সে হলো বাংলাদেশের একজন কুখ্যাত মডেল, যার মডেলিং এ নেই কোনো বেদ, বাট তার লাক্সারিয়াস লাইফস্টাইল দেখলে আপনিও বলবেন ওই আসলে খেলে কোন খেয়ে। सेंसेशन जैसे सरसराट सनसनाट गुदगुदात डगमगाट फरफराट थरथराट कपकपाट हरभराट दबदबाट चटपटाट फरफराट सबगुगाट कुलबुलाट गुदगुदाई चल। But how it possible? পসিবল ভাই, ওনার দ্বারা সবই পসিবল। আর কিভাবে পসিবল সেটাও জানাবো, তার আগে তার পরিচয়টা জানেন। এই মুখের থেকে বেশি নিজের পেট আর নিজের পাহাড় পর্বত দেখেন আপুমনিটা হলো এই কমেডিয়ান সিদ্দিকের এক্স ওয়াই, আর তার নাম হলো মারিয়ামি। বাট তার দেখলেই মনে হয় সে হয়তো নিজের বুকে নিয়ে ঘুরে নিজের ডিম। আর সে ডিম পাবলিকলি শপ করার জন্য, মানে পাবলিকরে দেখানোর জন্য মিলিয়নিয়ার সাইজে চলে যায় আবার সে জিপ। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু না। জাস্ট এইগুলো দেখে লজ্জা শরমের কথা বলতেছেন ফারুক ভাই? এই খানদানি খালামার পুরো কর্মকাণ্ড শুনলে তো তাহলে আপনি বলবেন আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওয়েট, প্রথমত বলি উনি হলেন বাংলাদেশে এমন একজন মডেল যিনি কিনা মডেলিং এর মাঠে মডেলিং করেন না, মডেলিং এর খাটে মডেলিং করেন। Strong women never give up. We might need a coffee. We might need a good cry. ইয়েস, শি ইজ এ স্ট্রং ওম্যান, যার কারণে সে তার জামাই ভোদাই সিদ্দিককে ডিভোর্স দিয়ে লাক্সারিয়াস ভাবে খেলাধুলার উদ্দেশ্যে এখন বিজনেস ক্লাসে করে দুবাই ট্যুর দিতেছে। আর এই খাটের মডেল দুবাই ট্যুরের প্রত্যেকটা বিজনেস ক্লাসের প্রত্যেকটা ট্রিপের খরচ কত জানেন? তো বলো তো আমি কোন কান্ট্রিতে যাচ্ছি? পার্টি $15,000। দ্যাটস ওয়াই এত বেশি লাক্সারি লাগে। ওয়েট, এখন হয়তো আপনারা কিছুটা বুঝতেই পারতেছেন যে এই ভোদাই সিদ্দিকের খাওয়া পাল্টা নিজের এত বড় মডেল দাবি করার পর কেন তার নাটক সিনেমা দেখতে পান না? জানি না। কারণ তার নাটক বা সিনেমাগুলো কোনো সেটে শুট হয় না, তার নাটক সিনেমাগুলো শুট হয় দুবাইয়ের হোটেলের বেডে আর লাক্সারি কারের ব্যাক সাইডে। कभी कभी मन करता है कहीं दूर भाग जाऊं। আর তা সে দূরে ট্যুরে যাওয়ার ইচ্ছাগুলো পূরণ করে তার বিভিন্ন কান্ট্রিতে থাকা বেড পার্টনার, কখনো ইতালি, কখনো সিঙ্গাপুর, কখনো স্পেন, আরো নাম না জানা কত দেশ, তার কোনো হিসাবই নাই। কারণ मुझे लाइफ में वाइब चाहिए, जीना है मुझे जिंदगी को अपनी तरह से, हर लम्हे को जी भर के, ताकि कल को जब पलट के पीछे देखूं तो कहूं वाह यार जिंदगी तो जी है तूने। আর এই জিন্দেগি পাওয়ার জন্য তার বেশি কিছু করার দরকার হয়নি, জাস্ট তার ভোদাই জামারে ডিভোর্স দিছে আর নিজের পাহাড় পর্বত গুলো সব করছে, আর দেশ বিদেশে মিলিয়নিয়ার বন্ধুদের সাথে ভূমিকম্পে অংশ নিছে। তারপর তো বাকিটা ইতিহাস। আর বিজনেস ক্লাবের ট্যুরে বিকিনি পরে ভাইব নিয়ে ঘুরে আর একটু দুষ্টু পানি গিলে জাস্ট একটু ভাইব দিয়ে দিলেই তো লাখ টাকা শপিং ফ্রিতেই মিলে। আর এই খাটের মডেল মারিয়ামি এতটাই বেশি লাক্সারিয়াস হয়ে গেছে যে নিজের সেকেন্ড বের ইচ্ছা পোষণ করতে সে প্যারিস চলে গেছে। প্যারিস মানেই রোমান্টিক একটা শহর, আর এখন এখানে মনে হচ্ছে বিয়েটা করে ফেলি, এত সুন্দর ওয়েদারটা ছিল। আর হুক্কা টানতে নেপালে গেছে। কনগ্রাচুলেশন। আর চাটাচাটি করার জন্য কোরিয়ায় গেছে, আই মিন আইসক্রিম। বাই দ্য ওয়ে, আপু এটা মডেলিং এর মাঠে মডেলিং না করলেও খাটে মডেলিং করে কিন্তু রেগুলার অ্যাওয়ার্ড পাচ্ছে, বাট আমি বুঝতেছি না সে কিভাবে পাচ্ছে। হয়তো জাদুতেই পাচ্ছে, মানে জাদুটা বেড বরবাদ দিয়ে পাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছে, আমাদের মিমাপুর কিন্তু আবার স্ট্রবেরি আর চকলেট খুবই পছন্দ। ও মাই গড, ইটস হেভেন। কে কে পছন্দ করে আমার মতো স্ট্রবেরি চকলেট? ইয়াম্মি। আর তার একটা ইভেন্টের আউটফিটে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সারা জীবনের স্বপ্ন। শাড়িটা হচ্ছে 1 লাখ টাকা। সো শাড়ির কথা আমি বলিনি, জাস্ট জুয়েলারির কথা বলেছি। শাড়ি সহ হচ্ছে 16 লাখ, জুয়েলারি 15 লাখ, ব্যাগের কথাই বললাম না, ব্যাগ হচ্ছে 4 লাখ, সো 20 লাখ। ও মাই গড। যাই হোক, এই পুরো ভিডিওটা দেখার পর হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে এইসব মডেলটা কিভাবে কোনো সিনেমা বা নাটক না করে এত লাখ লাখ টাকার মালিক হয়, বা কিভাবে এত লাক্সারিয়াস লাইফ লিড করে। এখন আমি তো বুঝছি। হ্যাঁ ঠিকই দোষিন, এরা মাঠে জায়গা না পেয়ে খাটে জায়গায় করে নেয়, আর খাটে জায়গায় করে নেওয়ার পর মাঠে যারা কাজ করে তাদের থেকে বেশি কামায়। এত এত ভালোবাসা দেয়, মানে যাতাও 30 লাখের কাছাকাছি আপনি পড়ে আছেন। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।